ফরেক্স ট্রেডিং শুরু করার আগে অবশ্যই আপনাকে সঠিক রোডম্যাপ ফলো করতে হবে, অন্যথায় আপনাকে অনেক সময় প্লাস লসের সম্মুখীন হতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে শূন্য থেকে স্টেপ বাই স্টেপ ফরেক্স ট্রেডিং শুরু করবেন। একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আমার প্রায় 3 বছর প্লাস সময় লেগেছে। তারপর আমি আস্তে আস্তে প্রফিট করা স্টার্ট করলাম, এখন তো আলহামদুলিল্লাহ বুম। আমার এই 3 বছরের জার্নির ভিতর আমি অনেক ডলার লস করেছি, প্রফিট করেছি। এই অভিজ্ঞতার পর এখন আমি আপনাকে শেয়ার করব, যদি আজকে আমি আপনার জায়গায় থাকতাম তাহলে কোন রোডম্যাপটা ফলো করতাম। যে জায়গায় আমার 3 বছর প্লাস সময় লেগেছে, কিন্তু আজকের দেয়া এই প্ল্যানটা, এই রোডম্যাপটা যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে জাস্ট শুধুমাত্র 6 মাসের ভিতরেই আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন, কারণ আপনার কাছে থাকবে একটা ক্লিয়ার কাট প্ল্যান। আপনি যদি সত্যি সিরিয়াস থাকেন, একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ট্রেডিং শুরু করার আগে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত করা দরকার মূলত আপনি কোন মার্কেটে ট্রেড করবেন। মূলত 3 ধরনের মার্কেট আছে: স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেট। এই 3টা বড় বড় মার্কেট যেখানে আপনি ট্রেডিং করতে পারবেন, একজন ট্রেডার হতে পারবেন। আজকের দিনে যারাই সফল ট্রেডার হয়েছে তাদের ম্যাক্সিমামই এই 3টা মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা আছে। এখানে অনেকে বলতে পারেন বাইনারি ট্রেডিং মার্কেটের কথা। দেখুন, বাইনারিতে প্রফিট করতে পারলেও এটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল মার্কেট নয়। এজন্য আমি 3টা বড় বড় মার্কেটের কথা উল্লেখ করলাম। এবং আপনারা অনেকেই জানেন আমি অনেক বছর ধরে এই ট্রেডিংয়ে আছি, প্রায় প্রত্যেকটা মার্কেটেই আমার ট্রেড করার অভিজ্ঞতা আছে। আলহামদুলিল্লাহ আমি সফলও হয়েছি। আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি আজকে আমি শূন্য থেকে শুরু করতাম তাহলে আমি অবশ্যই ফরেক্স মার্কেটে যেতাম। সাপোজ আপনাকে একটি রেস্টুরেন্ট ওপেন করতে হবে, আর আপনার কাছে 2টা অপশন খোলা আছে, হয়তো গ্রামে অথবা ঢাকা সিটিতে ওপেন করতে হবে। অবশ্যই আপনি সিটিকে প্রাধান্য দিবেন বেশি, বিকজ গ্রামে যদি আপনি ওপেন করেন এখানে জনসংখ্যা কম থাকবে, যার কারণে সেল কম হবে এন্ড আপনার প্রফিটটাও কিন্তু কম থাকবে। কিন্তু যদি আপনি ঢাকা সিটিতে একটা রেস্টুরেন্ট ওপেন করেন, সেখানে গ্রোথের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, বিকজ জনসংখ্যা সবচেয়ে বেশি, প্রতিদিন হাজার হাজার কাস্টমার, দ্যাটস ওয়াই সেলের সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে অ্যান্ড প্রফিটটাও কিন্তু আপনার বেশি হবে। একইভাবে ফরেক্স মার্কেট হচ্ছে সিটিতে একটি রেস্টুরেন্ট ওপেন করার মতো, বিকজ ফরেক্স মার্কেটটাই হলো বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট, যেখানে ডেইলি $7 ট্রিলিয়ন প্লাস লেনদেন হয়, যেখানে স্টক অথবা ক্রিপ্টোর ধারে কাছেও কিন্তু নেই। সো আমি আমার এই ট্রেডিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই বুঝেছি ফরেক্স মার্কেটাই হচ্ছে বেস্ট, অ্যান্ড যার কারণেই আমি এখন ফরেক্স মার্কেটে ট্রেড করি। ওকে, নাও এখন যেহেতু আপনি ঠিক করে ফেললেন কোন মার্কেটে ট্রেড করবেন, তাহলে এখন আমাদের নেক্সট স্টেপ হলো ট্রেডিং প্ল্যাটফর্ম বা ব্রোকার চয়েস করা। ঠিক আছে, আমাদের ব্রোকার চয়েস করতে হবে এখন। তাহলে ব্রোকার আসলে কি? ব্রোকার হলো একটি প্রতিষ্ঠান বা কোম্পানি যা আপনাকে ট্রেডিং করতে সাহায্য করবে। ব্রোকার ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। সাপোজ আমি এখন গোল্ডে ট্রেড করতে চাই, তাহলে আমাকে গোল্ড কিনতে হবে, এন্ড আমি কার কাছ থেকে গোল্ড কিনবো, সেলার কই পাবো, এই কাজটাই কিন্তু ব্রোকার করে দিবে। এখানে সেলার্সকে গোল্ড বিক্রি করার জন্য সে কিন্তু ব্রোকারের কাছে যাবে, আর আমি যেহেতু গোল্ড কিনতে চাই আমিও কিন্তু ব্রোকারের কাছেই যাব। আর ব্রোকার আমাদের মধ্যে এটা ট্রানজ্যাকশন, এই যে ট্রানজ্যাকশনটা খুবই ইজিলি সহজ করে দিবে, যার কারণে দুই পক্ষ থেকে ব্রোকার একটি চার্জ কাটবে, আর এভাবে একটি ব্রোকার মূলত প্রফিট করে থাকে। সো এটা স্বাভাবিক, যেহেতু তারা আপনার ট্রেডকে অনেক সহজ করে দিয়েছে, অনেক ইজি করে দিয়েছে, সো তারা একটা চার্জ নিতেই পারে। ঠিক আছে, দুনিয়ার কোনো কিছু তো ফ্রি নয়, তাই না? তাহলে এই ব্রোকারটাই হচ্ছে আপনার ট্রেডিং যাত্রায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ব্রোকার সঠিক না হলে আপনার কিন্তু অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, কারণ মার্কেটে অনেক ব্রোকার আছে যারা কিন্তু স্ক্যাম করে। এখন আপনি যত বড় ট্রেডার হয়ে যান না কেন, যদি আপনি বিগ প্রফিট উইথড্র করতে না পারেন, ব্রোকার পালিয়ে যায়, তাহলে এর তো কোনো মানে নেই। এজন্য আপনি অবশ্যই যে ব্রোকারেই কাজ করবেন এটা রেগুলেটেড কিনা, ভ্যালিড লাইসেন্স আছে কিনা ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করতে হবে। কারণ দেখা যাচ্ছে বর্তমান সময়ে 70-80 লাখ টাকা দিয়েই যে কেউ কিন্তু অফশোর লাইসেন্স নিয়ে ইজিলি এরকম একটি ব্রোকার ওপেন করতে পারে অ্যান্ড মানুষের সাথে স্ক্যাম করতে পারে। এজন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে অ্যান্ড রেগুলেটেড ট্রেডিং ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এজন্য আমার কাছে সবচেয়ে সেরা হচ্ছে এক্সচেঞ্জ ব্রোকার, যেটা রেগুলেটেড অ্যান্ড প্রফেশনাল। এক্সচেঞ্জ ব্রোকারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যেখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। পাশাপাশি এক্সচেঞ্জ ব্রোকারে A to Z বেসিক ক্লাস নিয়ে আমার একটি ভিডিও আছে, যেটার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনি দেখতে পারেন। ঠিক আছে, নাও তৃতীয় স্টেপে এখন আমরা জানবো ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে।
আপনার পছন্দের ব্রোকারে অ্যাকাউন্ট করার পর এখন আপনার কাজ হলো ট্রেডিং প্ল্যাটফর্ম বাছাই করা। ঠিক আছে, দেখেন ব্রোকার হলো এখানে মধ্যস্থতাকারী, যারা আপনার মতো ট্রেডারদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে কানেকশন তৈরি করে দেয়। ঠিক আছে, সো আপনি চাইলেই কিন্তু কখনো সরাসরি ইন্টারব্যাংক মার্কেটে ট্রেড করতে পারবো না। এজন্য আমাদের একটা ব্রোকার দরকার, যেটা আমাদের অ্যাকাউন্ট ওপেন করা, ডিপোজিট, উইথড্র, লিভারেজ, স্প্রেড, কমিশন, ট্রেড এক্সিকিউশন ইত্যাদি নিশ্চিত করবে। আর ট্রেডিং প্ল্যাটফর্ম হলো যেটা ব্রোকারের সাথে কানেক্ট অবস্থায় থাকবে, অর্থাৎ ব্রোকার সব সময় ব্যাক এন্ডে কাজ করবে, যেটা আপনার ট্রানজ্যাকশন ইজি করবে, এবং সামনে থাকবে ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা মার্কেট অ্যানালাইজ, বাই, সেল এন্ড ট্রেড এক্সিকিউশন করতে পারবো। সো অনেক ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, যেমন পপুলার 3টা ট্রেডিং প্ল্যাটফর্ম হলো মেটাট্রেডার 5, সি ট্রেডার, ট্রেড লকার। বাট আমি পার্সোনালি সবসময় মেটাট্রেডার 5 ব্যবহার করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, খুব সহজ ইন্টারফেস এন্ড মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অনেক সহজেই যে কোনো স্থানে এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, খুবই কমফোর্টেবল। সো আমি জাস্ট একবার সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই যে আমি এক্সচেঞ্জ বুকারে চলে আসলাম, এটা হচ্ছে আমার এক্সচেঞ্জ বুকার, যেখানে আমি একটা অ্যাকাউন্ট করেছি। এখানে আমি ডিপোজিট উইথড্র করতে পারবো, অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। এখন আমি ট্রেডিং করার জন্য আমাকে ট্রেডিং প্ল্যাটফর্ম চয়েস করতে হবে, এই জন্য আমি এখানে ট্রেড অপশনে ক্লিক করব। ঠিক আছে, সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা ট্রেডিং প্ল্যাটফর্ম দেখাচ্ছে। ঠিক আছে, এই 2টা থেকে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আমি ট্রেড করতে পারবো। এটা হচ্ছে মেটাট্রেডার 5, সবচেয়ে পপুলার মেটাট্রেডার 5, যেখানে আপনি ট্রেডিং করতে পারবেন। অ্যান্ড আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ টার্মিনাল। এক্সচেঞ্জের নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ টার্মিনাল আছে, আপনি চাইলে সরাসরি তাদের টার্মিনালেও ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই ইজি এবং বিগিনার ফ্রেন্ডলি। অ্যান্ড চাইলে আপনি মেটাট্রেডার 5 কানেক্ট করেও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, মেটাট্রেডার 5 এটা খুবই ইজিলি, লাইক আপনি অনেক সময় বাহিরে গেলে আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে মেটাট্রেডার 5 খুবই ইজিলি ইউজ করতে পারবেন, বা আপনার ট্রেড মডিফাই করতে পারবেন, ট্রেডগুলো দেখতে পারবেন আসলে কি অবস্থায় আছে। ঠিক আছে, সো এই জন্য মূলত ম্যাক্সিমাম ট্রেডাররাই মেটাট্রেডার 5 ইউজ করে, যেটা ইজিলি যে কোনো জায়গা থেকেই ব্যবহার করা যায়। ঠিক আছে, অথবা আপনি এক্সচেঞ্জ টার্মিনালও খুবই প্রফেশনাল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি। ঠিক আছে, অনেক সময় আছে না যে আপনি কত এসএল সেট করবেন বা টিপি সেট করবেন, এটা করার জন্য কিন্তু আপনাকে আলাদা হিসাব করতে হয় বা ক্যালকুলেটর ইউজ করতে হয়। বাট এক্সচেঞ্জ টার্মিনাল কিন্তু এটা একদম ইজি, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। ওকে, আমরা এক্সচেঞ্জ টার্মিনালের ভিতর প্রবেশ করলাম। সো এখানে কিন্তু আমরা ট্রেড করতে পারবো, এটা কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, সো আমার একটা ট্রেড অলরেডি ওপেন অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। সো এটা জাস্ট আমি গোল্ডে ট্রেড করেছিলাম মেবি। ওকে, সো এই যে এখানে হচ্ছে এটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা ট্রেড করতে পারবো। এই যে আমি এখন একটা ট্রেড নিয়েছি, এখানে আমি আরেকটা ট্রেড ওপেন করতে পারবো, মার্কেট অ্যানালাইজ করতে পারবো। সো এটাকে মূলত ট্রেডিং প্ল্যাটফর্ম বলা হয়। প্রত্যেকটা ব্রোকারেরই কিন্তু নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম থাকে না অনেক সময়। দেখেন প্রত্যেক ব্রোকারের কিন্তু নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম থাকে না। লাইক অনেক ব্রোকার আছে যারা হচ্ছে আপনাদেরকে তারা সার্ভার আইডি, লগ ইন আইডি এগুলো দিয়ে দিবে, আপনি MT5 এর সাথে কানেক্ট করতে হবে। বাট এক্সনেসের একটা সুবিধা হচ্ছে এক্সনেসের নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম, ট্রেডিং টার্মিনাল আছে, যেখানে আপনি ট্রেডিং করতে পারবেন। এই যে এখানে কিন্তু আমরা, সো আমাদের MT5 এর কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার মনে হয় MT5 ইউজ করতে পারবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো এই হচ্ছে এই বিষয়। সো আমরা এখান থেকে বাইর হয়ে যাই। বাইর হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন MT5 এর সাথে কানেক্ট করতে হলে এই যে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে সার্ভার আইডি, লগ ইন আইডি এখানে দেওয়া থাকবে। সো এগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমে আমরা মার্কেট সিলেক্ট করলাম, ব্রোকার বাছাই করলাম, দেন ট্রেডিং প্ল্যাটফর্ম চয়েস করলাম। তাহলে এখন আমরা ট্রেড করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। এখন আমাদের চতুর্থ স্টেপ, আমরা এখন জানবো ট্রেডিং টার্মিনোলজি। দেখেন আপনাকে গাড়ি চালানোর আগে অবশ্যই ভালো করে ড্রাইভিং শিখতে হবে। রুট সাইন, গিয়ার সিস্টেম, ব্রেক সিস্টেম ইত্যাদি বিষয় না জানলে অবশ্যই একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সেম একইভাবে ফরেক্স টার্মিনোলজি না শিখে যদি আপনি ট্রেডিং শুরু করেন, আপনি কখনোই একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। টার্মিনোলজি মানে হলো ফরেক্সের বেসিক কনসেপ্ট শেখা, যেমন লট, লিভারেজ, মার্জিন, ইকুইটি, SLTP ইত্যাদি। এই বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু আপনি মার্কেটে সেফলি সার্ভাইভ করতে পারবেন। যদি আমি একদম সহজ ভাষায় বলি, অর্থাৎ মার্কেটে একটা ট্রেড ওপেন করার আগেই আপনাকে সবকিছু সেট আপ করতে হবে। লট সাইজ, লিভারেজ, মার্জিন, ইকুইটি এইসব বিষয় ফার্স্টেই কনফার্ম হতে হবে, তারপর একটি ট্রেড এক্সিকিউট করতে হবে। এই বিষয়গুলো না জানা মানে অন্ধের মতো মার্কেটে ট্রেড করা। ঠিক আছে, সো
অবশ্যই এটা আপনাকে ভালো করে জানতে হবে। অ্যান্ড এখন আছে আমরা পঞ্চম নম্বর স্টেপে, যেটা হচ্ছে লাস্ট স্টেপ। এখন আমাদের প্রয়োজন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এখান থেকে আমাদের ট্রেডিং শুরু। ঠিক আছে, আমরা এখন মার্কেটে ট্রেডিং করব, প্রফিট করব এন্ড উইথড্র করব। এজন্য আমাদের প্রয়োজন একটা ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখেন মার্কেটে অসংখ্য ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, তবে আপনার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই শিখতে পারেন। চাইলে আপনি নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজিও বানাতে পারেন। এই জন্য আপনাকে ট্রেডিংটা কিন্তু ভালো করে শিখতে হবে। ঠিক আছে, ট্রেডিং শিখতে গেলে আপনাকে কোন কোন জিনিসের উপর ফোকাস করতে হবে আর কোন কোন জিনিসের উপর ফোকাস করা ঠিক হবে না, এই বিষয়টা আপনাকে জানতে হবে। আদারওয়াইজ ট্রেডিং হলো এটা মহা সমুদ্রের মতো। ঠিক আছে, এখানে আপনার শেখার কোনো শেষ নেই। তাই অযথাও অনেকেই অনেক কিছু শিখে প্রচুর সময় নষ্ট করেন, যেটার কোনো প্রয়োজনই নেই। আপনাকে শুধুমাত্র মেইন পয়েন্টগুলো, মেইন কনসেপ্টটা আপনাকে জানতে হবে, দেন হচ্ছে আপনাকে ট্রেডিং শুরু করে দিতে হবে। অবশ্যই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আমি আমার ট্রেডিংয়ের দীর্ঘ অভিজ্ঞতার পর যে বিষয়টা জেনেছি সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া এই মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হলো লিকুইডিটি। যদি আপনি জানতে পারেন লিকুইডিটি কোথায় আছে, তাহলে আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবেন বড় বড় প্লেয়াররা মার্কেটকে কোথায় নিয়ে যাবে। আমার কাছে এটাই হলো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যদি আপনি ভালো করে মার্কেটের লিকুইডিটি রিড করতে পারেন এন্ড চার্ট রিড করতে পারেন, তাহলেই এটা আপনার জন্য এনাফ। ঠিক আছে, চার্ট রিড করার জন্য এন্ড মার্কেট ভালোভাবে অ্যানালাইজ করার জন্য আপনাকে অবশ্যই ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। এন্ড যদি আপনি এটা ভালো করে শিখতে পারেন, তাহলে লিকুইডিটি জোন পেয়ার করা আপনার জন্য কিন্তু একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এসএমসি, এসআরসি আরও অনেক ধরনের কনসেপ্ট মার্কেটে আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা স্ট্র্যাটেজি টেকনিক্যাল অ্যানালাইসিস থেকেই কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, অনেকেই যখন ট্রেডিং শুরু করেন তখন ওভার নলেজ নিয়ে নেন। অ্যান্ড আমি অনেককেই দেখেছি যখন তারা ট্রেডিং শুরু করে তখন কিন্তু অনেক ওভার নলেজ নিয়ে নেয়। ঠিক আছে, অনেক বেশি পড়াশোনা করে এটার উপর। অ্যান্ড আমি নিজেও কিন্তু এই ভুলটা করেছি। আমি নিজেকে পারফেক্ট করার জন্য অনেক কিছু শিখেছিলাম যেগুলোর কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। দেখেন দিন শেষে আপনি কিন্তু 100টা জিনিস শিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু মার্কেটে ট্রেডিং করার সময় আপনার মেন কিছু পয়েন্ট প্রয়োজন, যেগুলো জানলে কিন্তু আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, তাহলে এই অযথা অনেক কিছু শিখে এত প্রেশার নেওয়ার লাভ কি? উল্টো আরও দেখা যাচ্ছে যে আপনি প্রফিটের বদলে আরও বেশি লস করবেন। ঠিক আছে, বেশি শিখে ফেললে। সো আপনাকে শিখতে হবে যেটা প্রয়োজন, জাস্ট এটাই যেটা গুরুত্বপূর্ণ। একসাথে আপনি সব কিছু শিখে নিজেকে পারফেক্ট বলার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এরকম করলে আপনার আরও লস হবে। ঠিক আছে, এজন্য আমার মনে হয় আপনার নিজের উপর অতিরিক্ত চাপ না দিয়ে মেইন কয়েকটা কনসেপ্ট ভালো করে শেখা উচিত। এন্ড একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য এটাই হচ্ছে আপনার জন্য এনাফ। ঠিক আছে, এজন্য আপনাকে লিকুইডিটি অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে শিখতে হবে। অ্যান্ড পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট এটা তো মাস্ট। সো আজকের ভিডিওতে দেওয়া এই 5টি স্টেপ যদি আপনি ভালো করে ফলো করেন, তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট টাইম আমি প্রত্যেকটা স্টেপের উপর বিস্তারিত ভিডিও তৈরি করব, যাতে প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপনার মিস না হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।